ক্লাস হবে ম্যাথের কোন ক্লাসটা হবে না ম্যাথ পরিমাপ 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 আচ্ছা, তাহলে ওই 8টা সেম জিনিস রাত্রি 8:45 থেকে 4 ঘন্টা 39 মিনিট বিয়োগ দিয়ে দেবো। এটা বিয়োগ করলে হবে তাহলে 3 আছে 4 1 বিয়োগটা ভুল হয়েছে। হ্যাঁ বিয়োগটা ভুল হয়েছে। হ্যাঁ 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 6 দিতে 8 থাকে 1 3 4 4 মিলে গেল 0 আর 4 আছে 8 তাহলে 4টা তাহলে অপরাহ্ন মানে বিকেল 4টা 6 মিনিট তাহলে 8:45 মিনিটের ঠিক 4 ঘন্টা 39 মিনিটের আগের সময় কত ছিল 4টা 6 মিনিট। এইভাবে হয়, বিয়োগ করে দিলেই উত্তরটা বেরিয়ে গেল 4 ঘন্টা 6 মিনিট অপরাহ্ন। অপশন সি উত্তর হয়ে গেল। অঙ্কটা বলেছে পরের অঙ্কটা কি বলেছে, অনিমা রাত্রি 7:30 ঘুমোতে গেল এবং জাগলো সকাল 6:45। সে কত সময় ধরে ঘুমিয়েছিল? তাহলে দেখো সে এই যে 12টা থেকে 12টার সঙ্গে আমরা 6:45 যোগ করে দেব, তাহলে 12 6 18:45। এই 18:45 থেকে ঘুমোতে গেছিল কটায় 7:30, 7:30 বিয়োগ করে দেবো, তাহলে 5 3 আছে 4 1 7 আছে 8 1 11, তাহলে 11 ঘন্টা 15 মিনিট সে ঘুমিয়েছে। 11 ঘন্টা 15 মিনিট সে ঘুমিয়েছে, এটাই অ্যান্সার। অপশন বি উত্তর হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পেরেছ। তুমি 12 ইয়েটা তুমি যখন 12 এই যে 12টা এখানে যোগ করছো, তো তুমি 12টার থেকে 7:30 বিয়োগ করে দিতে পারো। প্রথমে 12টার থেকে 7:30 প্রথমে বিয়োগ করে দিতে পারো। তাহলে এটা তো বিয়োগটা যাবে না, এটা 11 হবে, এটা 60 হয়ে যাবে, তাহলে এখানে 30 হয়ে যাচ্ছে, আর এখানে 7 7 4টা, আর এই যে 6:45 এটা যোগ করে দিতে হবে। এইভাবে এটা আর একটা নিয়ম করে দিলাম এখানে, তো এইভাবেও করতে পারো। তাহলে 5 আর এটা 4 3 7, তাহলে 6 4 10, এখানে 75 মিনিট হয়ে গেছে। 75 মিনিট মানে এক ঘন্টার বেশি। তাহলে এখানে রইলো 15 মিনিট, আর এখানে 1 ঘন্টা হাতে এদিকে চলে আসছে, তাহলে 10 থেকে 11 ঘন্টা 15 মিনিট। এইভাবেও বেরাবে। তুমি 12টা বিয়োগটা এইভাবেও করতে পারো, কোনো অসুবিধা কিছু নেই। আশা করি সবাই বুঝতে পারো। 12:35 ছাড়ে, এবং এটা পরের দিন হবে। পরের দিন সকাল 10:35 গন্তব্যে পৌঁছালো। তাহলে কত সময় বাসটা চলেছিল? তাহলে পরের দিন সকাল 10:35 পৌঁছালো। তাহলে দেখো 12টা মানে 12টা দুপুর 12টা থেকে তুমি 35টা বাদ দাও না, 35 এখানেও 35 আছে, এখানেও 35 আছে, 10:35 পৌঁছেছে, মানে একদম গোটা গোটা হিসাব হবে। এই যে তুমি ধরো যদি 12:35 থেকে 1:35 1 ঘন্টা, 1:35 থেকে 2:35 2 ঘন্টা, তাহলে আমি গোটা গোটা ধরলো 12টা থেকে রাত্রি 12টা, তার মানে ক ঘন্টা? এখানে 10 ঘন্টা পেয়ে গেলাম। আর রাত্রি 12টা থেকে 12 ঘন্টা, এখানে পেয়ে গেলাম 12 ঘন্টা। আর এখানে পাচ্ছি 12টা থেকে 10টা, 12টা 1টা 2টা 3টে 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 10 ঘন্টা। তাহলে হয়ে গেল যোগ করলে 22 ঘন্টা। তাহলে বাসটা কতক্ষণ চলেছিল? 22 ঘন্টা। মুখে মুখে হিসাব হবে, এটা 22 ঘন্টা। অপশন এ উত্তর হচ্ছে। এরপর তুমি এইভাবে করতে পারো। আরেকটা পদ্ধতি, যেমন ধরো তুমি লিখে করতে পারো, দুপুর 12:35 থেকে রাত্রি 12:35 সমান হচ্ছে 12 ঘন্টা। আচ্ছা, রাত্রি 12:35 থেকে সকাল 10:35 সমানে ক ঘন্টা হচ্ছে? 10 ঘন্টা। এই দুটায় যোগ করে দাও, সমান হচ্ছে
22 ঘন্টা, 22 ঘন্টা 5টার সময় লাগে, এইভাবেও করতে পারো লিখে। আর এটা তো মুখে মুখে হয়ে গেল এই পার্টটা। আচ্ছা, এটা হচ্ছে লিখে এইভাবে করতে পারো তোমরা, কোনো অসুবিধার কিছু নেই। আশা করি সবাই বুঝতে পেরেছো। অঙ্ক একটা বারের অঙ্ক দেওয়া আছে, বলেছে কোনো এক বছর মে মাসের 1 মে মাসটি হয় মঙ্গলবার, 1 তারিখ, মে মাসের 1 তারিখ ছিল মঙ্গলবার। সেই একই বছরে 19 মে বারটি কি হবে? এইখানে দেখো খুব সুন্দর একটা অঙ্ক, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, আমি লিখার কারণ আছে 15 16 17 18 19। তাহলে এইবার ছিল কি? মঙ্গলবার। তাহলে এটার পরের দিন কি হবে? বুধবার, তারপরে বৃহস্পতিবার, তারপরে শুক্রবার, তারপরে শনিবার, তারপরে রবিবার, তারপরে সোমবার, তারপরে মঙ্গলবার। আমি এটা লেখার কারণ আছে, শর্টকাট করার নিয়ম। দেখো, একের সঙ্গে যদি আমি 7 যোগ করি তবেই তো, একের সঙ্গে যদি আমি 7 যোগ করি তবেই তো কত পাচ্ছি? 8। তাহলে 8 তারিখ আমি আবার মঙ্গলবার পাবো। 8-এর সাথে আবার সেই 7 দিন পর আবার মঙ্গলবার আসবে, তাহলে 7 যোগ করো, 8 সাথে কত হয়? 15 তারিখ একটা মঙ্গলবার আসবে। 15 তারিখের পর থেকে 19 তারিখ, তাহলে এই তো 15 তারিখে মঙ্গলবার হলো একটা। মঙ্গল, এটা বুধ বৃহস্পতি শুক্র শনিবার, তাহলে শনিবার আসলো। আচ্ছা, আর এর শর্ট প্রসেস, তাহলে এটা শনিবার, এটা এমনি মুখে মুখে, এইটা এমনি হিসাব হলো লিখে লিখে। কিন্তু যখন অনেক বড় একটা ইয়ে দিবে, যে এই বছর 2 বছর ধরে দিবে, সবসময় মনে রাখবে যে 19 তারিখ, তো 19-এর থেকে 1 তারিখ তো বাদ দিয়ে দিবে। 1 তারিখ তো মঙ্গলবার আছে, 1 তারিখ বাদ দিলে তাহলে 19 তারিখের 19 দিনের একদিন বাদ গেলে তাহলে থাকে 18 দিন। 18কে সবসময় মনে রাখবে, আমি কি বললাম যে একটা বার 7 দিন ছাড়া ছাড়া আছে, 7 দ্বারা ভাগ করবে, তাহলে 7 দুগুণে 14। আচ্ছা, অবশিষ্ট কত রইলো? 4। এই যে অবশিষ্ট যেটা 4 রইলো, কি বার ছিল? মঙ্গলবার ছিল। 1 মে কি বার ছিল? মঙ্গলবার। মঙ্গলবারের পর থেকে 4 দিন, 1 2 3 4, তাহলে মঙ্গল, এটা হচ্ছে বুধ বৃহস্পতি শুক্র শনি, তাহলে কি বার? শনিবার। মঙ্গলবারের পর থেকে 4 দিন, ভালো করে মন দিয়ে শুনো, মঙ্গলবারের পর থেকে 4 দিন, এটা হচ্ছে একদম এইভাবে পদ্ধতি হবে। তোমাকে এরপর যেমনই দেখ তুমি এইভাবে 7 দ্বারা ভাগ করতে পারবে। হ্যাঁ, এরপর তোমাকে যদি দেওয়া হয় 30 মে, 30 মে 30 তারিখের, মে মাসের 30 তারিখে কত? তাহলে 7 দ্বারা ভাগ করবো। 30 মানে 1 তারিখে যদি মঙ্গলবার হয়, তাহলে 30 লিখবো না, এটা কত লিখবো? 29, 1 বাদ হয়ে যাবে, তাহলে এখানে হয়ে গেল 29। তাহলে 7 দ্বারা ভাগ করছি, 4 7 28, 1, এই যে ভাগ শেষ। মঙ্গলবারের পরের দিন কি বার? বুধবার, তাহলে 30 তারিখ কি বার পড়বে? বুধবার। 30 তারিখ কি বার পড়বে? বুধবার। তোমাদের পরীক্ষায় এরকমও আসতে পারে। আশা করি সবাই বুঝতে পেরেছো জায়গাটা কিভাবে, কেন কেন আমি এটা লেখার কারণ, কারণ একটা বার 7 দিন ছাড়া ছাড়া আছে, একটা বার 7 দিন ছাড়া ছাড়া আছে, মনে থাকবে। মানে 1-এর সঙ্গে 7 যোগ করে 8 তারিখ একটা মঙ্গলবার, 8-এর সাথে 7 যোগ করে মঙ্গলবার, 15 তারিখ একটা মঙ্গলবার, মঙ্গলবার 15 তারিখের সঙ্গে 7 যোগ করে 15 সাথে 22 তারিখ একটা মঙ্গলবার, 22-এর সঙ্গে 7 যোগ করে 29 তারিখ একটা মঙ্গলবার পড়বে। আর 29 তারিখ আমি কি বলেছি? 30 তারিখ বুধবার। এই দেখো আমরা এই যে বুধবার বের করেছি। আশা করি সবাই বুঝতে পেরেছে অবশ্যই। এইভাবে হবে, একটা বার সবসময় 7 দিন ছাড়া ছাড়া আসতে থাকে, একটা বার, এটুকু মাথায় রাখবে, একটা বার 7 দিন ছাড়া ছাড়া আসে। ঠিক আছে, পরের অঙ্ক দেখো কি আছে। একটি ট্রেন পাটনা যাওয়ার জন্য দিল্লি ছেড়েছিল বিকেল 5টা 30 মিনিটে এবং পাটনায় পৌঁছেছিল পরের দিন সকাল 7টা 36 মিনিটে। ট্রেনটির ট্রেনটির পাটনা পৌঁছাতে কত সময় লেগেছিল? তাহলে ট্রেনটির পাটনা পৌঁছাতে কত সময় লেগেছিল? খুব সুন্দর, ওই আগের অঙ্কের মতো। তাহলে বিকেল 5টায় ছেড়েছিল, তাহলে বিকেল 5টা 30 মিনিট থেকে, সরি একটু, বিকাল 5টা 30 থেকে সকাল 5টা 30, এটা পরের দিন সকাল, আর কি সকাল 5টা 30 সমান এটা পাচ্ছি 12 ঘন্টা। 12 ঘন্টা পেয়ে গেলাম।
তাহলে সকাল 5টা 30 থেকে সকাল 7টা 30 বের করো। 7টা 30 সমান হচ্ছে তোমার 2 ঘন্টা। 2 ঘন্টা। আচ্ছা, এটা এগুলো 12 মোট যোগ করে দাও, 14 ঘন্টা। 14 ঘন্টা পেয়ে গেলাম। কিন্তু 7টা কতয় পৌঁছেছে? 36-এ। তাহলে 14 ঘন্টা 6 মিনিট। 14 ঘন্টা 6 মিনিট, এটাই উত্তর। তাহলে ওই ট্রেনটা কতক্ষণ চলেছিল? অপশন বি, 14 ঘন্টা 6 মিনিট চলেছিল। আশা করি সবাই বুঝতে পেরে গেছো।